নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি ফ্রাইড রাইস ও চিকেন পকোড়া। ফ্রাইড রাইসের জন্য আমি যা যা উপকরণ নিয়েছি দেখুন: ফুলকপি, পেঁয়াজ পাতা, গাজর, বিনস, এগুলো আমাদের বাগানে হয়েছে, খুব সুন্দর দেখুন। আর মটরশুঁটি ও একটা পেঁয়াজ নিয়েছি। আমি ফ্রাইড রাইসে এগুলো ব্যবহার করব, সাথে ধনেপাতা। তো প্রথমে আমি ভাতটা করে নিচ্ছি। ভালো চালের ভাতটা করে নেব। দেখুন, চালটাকে প্রথমে আমি জলে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। আমি ভিজিয়ে রাখবো না, সাথে সাথে এটা করে নেব। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। দেখুন, ভাতটা ফুটতে শুরু করেছে। একটু শক্ত থাকতে ভাতটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমি চিকেন পকোড়া করব, তাই চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, অল্প চিকেন ছিল, ভাবলাম চিকেন পকোড়া বানিয়ে দিই। তো সেজন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এতে আমি প্রথমে ভিনিগার দিয়ে দিচ্ছি ১ চামচ, আর ২ চামচ আদা রসুন বাটা দিয়ে মেরিনেট করে ০.৫ ঘন্টার জন্য আমি রেখে দেবো এটাকে। এই দেখুন, ০.৫ ঘন্টা ঢেকে রেখে দিয়ে তারপর আমি এতে স্বাদ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিয়েছি, সাথে আমি জিরে ও ধনে ভাজা গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, সাদা তেল অল্প দিলাম, ধনেপাতা কুচিও দিচ্ছি, পেঁয়াজ কুচি এবং ১ চামচ চালের গুঁড়ো ও ১ চামচ বেসন দিয়েছি আমি এতে। দিয়ে সুন্দর করে মেখে তৈরি করে রাখছি। পরে এটাকে আমি ভেজে নেব। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি দেখুন মাখা হয়ে গেছে, রেখে দিচ্ছি। এদিকে ফ্রাইড রাইসের জন্য আমি মটরশুঁটিটাকে একটু জলে সেদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে। সমস্ত উপকরণগুলো আমি এভাবে কেটে নিয়েছি। সবকিছুই অল্প অল্প। আমি খুব অল্পই রান্না করছি এটা, তাই পরিমাণ অল্পই নিয়েছি। দেখুন, সমস্ত কিছু কেটে নিয়েছি। মটরশুঁটিটাকে সেদ্ধ করে উঠিয়ে নিয়েছি। ফুলকপিটাকে আমি হালকা ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে গাজরটাকে ভেজে নিচ্ছি। গাজরটার সাথেই আমি বিনসটাকেও ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়েছি ভাজার সময়। তো এটা ভাজা হতে হতে এর মধ্যে আমি বিনসও দিয়ে দিলাম। এগুলো খুব একটা বেশি সময় নেয় না ভাজা হতে, তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখুন, হয়ে গেছে আমার ভাজা। এবার আমি উঠিয়ে নিলাম। এবার আমি এতে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিতেও সামান্য পরিমাণে নুন দিয়েছি। ফুলকপিটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি মটরশুঁটিটা তো সেদ্ধ করাই ছিল, হালকা ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলেই আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি পেঁয়াজ পাতা যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ভালো লাগে শীতকালে পেঁয়াজ পাতা খেতে। এর মধ্যে আমি এবার ১ চা চামচ ভিনিগার ও ২ চামচ এখানে আমি সয়া সস দিয়েছি। দিয়ে সমস্ত ভেজে রাখা উপকরণগুলো মিলিয়ে দিচ্ছি। দেখুন, ফ্রাইড রাইসটা যে করব তার জন্য এগুলোকে মিলিয়ে নিলাম। এভাবে সয়া সসটা আরো বেশি পরিমাণেও দেওয়া যায়, আমি ২ চামচই দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সসও আমি অল্প পরিমাণেই দিয়েছি। চিলি সস দিয়ে মিলিয়ে নিলাম। এবার ভাতটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, সেটাকে এখন মিলিয়ে দিচ্ছি। ভাতটায় দেখুন সুন্দর করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলোর সাথে। হালকা নেড়েচেড়ে মিশাচ্ছি, ভাতটা যাতে ভেঙে না যায়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বাটারটা আমি আমার পছন্দ মতো দিয়েছি। এটা যার যেরকম মনে হয় সেরকম দেবেন। বাটারটা দিয়ে সুন্দর করে মিলিয়ে নিলাম। দেখুন, তৈরি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এবার এতে আমি ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। কেমন লাগলো আমার এই ফ্রাইড রাইস অবশ্যই জানাবেন। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি। এভাবে আমি একে একে চিকেনগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এগুলো গরম গরমই খেতে ভালো লাগে। দেখুন, সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে আমি ২-৩ ভাগে সমস্ত চিকেনগুলোকে ভেজে নেব। খুবই সহজ পদ্ধতিতে সহজেই এটা রান্না, এমন কোনো কঠিন নয়।
তাও আমি আজকে এটা করেছি দেখে সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে আমি সমস্ত চিকেনগুলোকে ভেজে নিয়েছি। আর শীতকালে এটা খেতে ভালোই লাগে। এটা সবসময়েরই খাবার, তবুও ভাবলাম আজকে করি তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। দেখুন আমার চিকেন পকোড়াও তৈরি হয়ে গেল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।